وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا، وانفعنا بما علمتنا، وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا واهد بنا، واجعلنا سببا لمن اهتدى. اللهم ارزقنا الإخلاص في كل قول وعمل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر محفل،
মুআজ্জাজ উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইযাম, উপস্থিত ছোট বড় আমার দ্বীনী ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই মুবারক মাহফিল, মুবারক জায়গা জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। কিছু দিনই আলোচনা, কোরআনী আলোচনা করা ও শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই অতি মূল্যবান নিয়ামতের শুকরিয়া আদায় করতে একবার মুহাব্বতের সাথে কালিমাতু শুকর পড়ে নেই, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা কোরআনী মজলিস, আল্লাহর কোরআনের আলোচনা করা হয় এমন মজলিস। আর এই কারণেই মজলিসটা জান্নাতের বাগান হয়েছে। যতক্ষণ পর্যন্ত এখানে আল্লাহর কোরআনী আলোচনা হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মাহফিলটা, এই জায়গাটা জান্নাতের বাগান থাকবে। হাদিসের মধ্যে এসেছে, মাওদিউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে এক চাবুক পরিমাণ জায়গার মূল্য সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি। একমাত্র কারণ হলো কোরআনের সংস্পর্শে এসে যাওয়া। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাগুলি বলেছেন। আমি আমার আলোচনার পূর্বে ভূমিকায় আর কোনো কথা লম্বা না করে, যেহেতু অনেক লম্বা আলোচনা করা যাবে না, এখনই 9:30টার বেশি বাজে, আমার আলোচ্য আয়াতের মধ্যে আমি এসে যাচ্ছি। তার পূর্বে একটা কথা বলে নেই। দেখুন, কোরআনী আলোচনা থেকে উপকৃত হওয়ার জন্য দুটি শর্ত আছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, ওয়াজ মাহফিল বহুত হয়, মাহফিলের কোনো কমতি নাই, অথচ কাজ তেমন হয় না। ঠিক না বেঠিক? কাজ না হওয়ার পিছনে মূল কারণ হলো, যেই শর্ত সাপেক্ষে ওয়াজ মাহফিল থেকে উপকৃত হওয়া যায়, সেই শর্ত আমাদের মধ্যে পাওয়া যায় না। এক নম্বরে, মাগরিবের পরে আমার এক ভাই আলোচনা করছিলেন, ভালো আলোচনা। আলোচনা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। বক্তা শ্রোতা উভয়কে আলোচনা করতে হবে, শুনতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকে বলা হয় ইখলাস। ইখলাস শব্দের মানেই হলো ইবতিগাউ ওয়াজহিল্লাহি তাআলা, কাজের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে কাজ করা। যে কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটি শর্ত, একটা হলো ইখলাস আর একটা হলো ইত্তেবা। ইত্তেবা মানে হলো ওই কাজের মধ্যে আল্লাহর নবীর তরিকার অনুসরণ হতে হবে। আর ইখলাস তখন পাওয়া যাবে যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে। ইখলাস আর আল্লাহর ভয় দুটি এমন জিনিস যে একটা থেকে আরেকটা কখনো আলাদা হয় না। যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি,
সে কোরআনী আলোচনা থেকে উপকৃত হবে তত বেশি। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। কোরআনের আলোচনা থেকে তারাই উপকৃত হয় যারা আল্লাহকে ভয় করে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলেন, কোরআন আমি তাদের জন্য উপদেশ হিসেবে নাজিল করেছি যারা আল্লাহকে ভয় করে। কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন না, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন কোরআন দিয়ে ওয়াজ করার আদেশ করেছেন, তখন বলে দিয়েছেন, হ্যাঁ নবী, আপনি কাদেরকে ওয়াজ করবেন? সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন তাদেরকে যারা আমার শাস্তিকে ভয় পায়। যাদের অন্তরে আমার শাস্তির ভয় আছে তাদেরকে আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন। তার কারণ হলো, যাদের অন্তরে আমার শাস্তির ভয় নাই তাদেরকে কোরআনের ওয়াজে কোনো উপকার করবে না। বরং আমি তো বলি, কোরআনের ওয়াজ যেমন মানুষের উপকার হয়, ঠিক তেমনি ভাবে মানুষের ক্ষতিও করে। একথা শুনেছেন? কোরআন মানুষের ক্ষতি করে। কোরআনের দ্বারা মানুষ গোমরাহ হয়ে যায়, যেমন কোরআনের দ্বারা মানুষ হেদায়েত পায়। ভাবতে পারেন, হুজুর নতুন কথা, কোরআনের দ্বারা আবার গোমরাহ হয় কিভাবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা বহু মানুষকে গোমরাহ করে দেন, আবার বহু মানুষকে আল্লাহ এই কোরআনের দ্বারা হেদায়েত দিয়ে দেন। আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে বাদ দিয়ে হিদায়াত তালাশ করে, সফলতা, কামিয়াবি, সুখ, শান্তি তালাশ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে তাকে গোমরাহ করে দেন। মূল কারণ হলো, যার মধ্যে আল্লাহর ভয় থাকে না সে কোরআনের ধার ধারে না, কোরআনের উপদেশ গ্রহণ করে না। আর কোরআনের উপদেশ গ্রহণ না করাটাই তার গোমরাহির আসল কারণ। এজন্য আমি শুরুতে সবসময় বলে নেই যে ভাই, আগে আমরা চেষ্টা করি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে কথা বলবো, কথা শুনবো। 1 নম্বর। 2 নম্বরে আমাদের আলোচনা হবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। ভাবতে পারেন, হুজুর এখানে আল্লাহর নবীর তরিকা কি? 1 নম্বরে আমরা যেভাবে বসে আছি এটা কিন্তু আল্লাহর নবীর তরিকা না। মাঝে ফাঁকা জায়গা রাখা এটা দ্বীনি মজলিসের আদব না। মাঝখানে ফাঁকা থাকলে সেখানে শয়তান এসে বসে, এটা তরিকায়ে সুন্নাত, তরিকায়ে রাসূলের খেলাফ। যদি আমরা ভালো মনে করি তাহলে মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করে বসি। 2 নম্বর কথা, অনেক রাত পর্যন্ত আলোচনা করাটাও কিন্তু আল্লাহর নবীর তরিকার খেলাফ। অনেক রাতে আলোচনা করা এটা আল্লাহর নবীর তরিকায় ছিল না। এখনো আমাদের বুজুর্গানে দ্বীন বেশি রাতে আলোচনা করা পছন্দ করেন না, কারণ বেশি রাতে আলোচনা করার দ্বারা উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায়। অনেক রাতে ঘুমাবেন, ফজরের জামাত ছুটে যাবে, তাহলে আপনার কি লাভ হলো না নুকসান হলো? নুকসান। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবীর তরিকায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয় অন্তরে রেখে কথা বলবো, কথা শুনবো।
যদি এই শর্তগুলি পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনী আলোচনা থেকে আমরা উপকৃত হতে পারবোই। কারণ আল্লাহ বলে দিয়েছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কোরআনের উপদেশ গ্রহণ করে। আমার ভাইরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবী, এই মুবারক কিতাব, এই বরকতওয়ালা কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। আনজালনাহু ইলাইকা, এই মুবারক কিতাব আমি আপনার উপরে অবতীর্ণ করেছি দুইটি উদ্দেশ্যে। লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে মানুষ এই কোরআনের মধ্যে গভীর চিন্তা করে, কোরআনকে বুঝার চেষ্টা করে, কোরআনের মধ্যে গবেষণা করে। 2 নম্বর উদ্দেশ্য হলো ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা সত্যিকারে বুদ্ধিমান তারা এই কোরআনের উপদেশ গ্রহণ করে। এটা ছিল আয়াতের তর্জমা। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, হে নবী আমি এই বরকতওয়ালা কিতাব, মুবারক কিতাব অবতীর্ণ করেছি আপনার উপরে দুইটি উদ্দেশ্যে। লিয়াদাব্বারু আয়াতিহি, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষে এই কোরআনের মধ্যে গভীর চিন্তা করবে, কোরআনকে বুঝার চেষ্টা করবে, কোরআনের মধ্যে গবেষণা করবে। 2 নম্বর উদ্দেশ্য হলো ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, সত্যিকারে যারা বুদ্ধিমান তারা এই কোরআনের উপদেশ গ্রহণ করবে। আশা করি আয়াতের তর্জমা বুঝতে অসুবিধা হয় নাই। এবার কিছু আনুষঙ্গিক আলোচনায় আসা যাক। আমার ভাইরা, কিতাবুন, এই কিতাব মানে এই কোরআন, তাই না? আনজালনাহু, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আনজালনাহু, আমি আল্লাহ এই কিতাবকে অবতীর্ণ করেছি। প্রথম নম্বর কথা হলো ইনজাল বলা হয় যে কোনো বস্তুকে ধীরে ধীরে সময় মতো আস্তে আস্তে অবতীর্ণ করা। যেহেতু কোরআনকে আল্লাহ তাআলা 23 বছর বসে অবতীর্ণ করেছেন, তাই আল্লাহ এখানে আনজালনা শব্দ ব্যবহার করেছেন। 2 নম্বর কথা হলো আনজালনাহু ইলাইকা, আমি এটাকে অবতীর্ণ করেছি। আমি লক্ষ্য না করলে বোঝা যাবে না, কিসসা কাহিনীর ওয়াজ না তো। আল্লাহ তাআলা আনজালনাহু বলেছেন, আমি তর্জমা করেছি, আমি এটাকে অবতীর্ণ করেছি। অথচ আল্লাহ শব্দের মধ্যে বলেছেন আমরা। কথাটা বুঝতে পেরেছেন? আনজালনা মানে আমরা অবতীর্ণ করেছি, আর আমি অনুবাদ করেছি আমি অবতীর্ণ করেছি, তাই তো? কেন? বুঝার বিষয়। আল্লাহ বললেন আমরা, আর আপনি তর্জমা করতেছেন আমি, তাহলে তো তর্জমাটা ঠিক হলো না। লক্ষণীয় বিষয় আমার ভাইরা, মনে রাখবেন এটা ভাষাগত ব্যাপার। বাংলা ভাষায়
বাংলা ভাষায় যে কোনো মানুষকে সম্মান দেওয়ার জন্য ভিন্ন শব্দ আছে, আছে না? আপনি, তুমি, তুই, না? সে, তিনি, তিনি শব্দ কোথায় ব্যবহার করা হয়? সম্মান দেওয়ার জন্য। আপনি কোথায়? সম্মান দেওয়ার জন্য। আরবি ভাষায় এমন কোন শব্দ নাই, আরবি ভাষায় কাউকে যদি সম্মান দিতে হয় সেখানে বহুবচন ব্যবহার করতে হয়, বহুবচন। আমরা সাধারণত আরবি ভাষায় যখন দরখাস্ত লেখি তখন লেখি আতাকাদ্দামু ইলাইকুম, আমি আপনার কাছে পেশ করছি, অথচ ইলাইকুম মানে আপনারা। বলতেছি একজন, বলতেছি আপনারা। কেন জানেন? এর কারণ হলো সম্মান দেওয়ার জন্য বহুবচন ব্যবহার করে সম্মান দেওয়া হয়, উদ্দেশ্য একজন। বলতে পারেন যে হুজুর ঠিক আছে, বাংলা ভাষায় তো আমি আর আমরার মধ্যে কোনো সম্মানসূচক শব্দ নাই, আছে নাকি? বাংলা ভাষা না, কোন দুনিয়ার কোন ভাষায় নাই। আমি আর আমরা এই শব্দের ক্ষেত্রে সম্মানসূচক শব্দ নাই। কেন নাই? মনে রাখবেন, ইসলাম শুধু না, পৃথিবীর কোন ধর্ম, কোন সমাজ নিজেকে নিজের সম্মান দেখানো পছন্দ করে না, ঠিক না? ঠিক। নিজের বড়ত্ব নিজে বর্ণনা করা, নিজের ভালো নিজে বর্ণনা করা, নিজের প্রশংসা নিজে করা, এটা কোন ধর্মেই পছন্দ করে না। যদিও আমাদের দেশে আজকাল এগুলি করাটা কোনো দোষের কিছু নাই, আসলে দোষ। একটা কথা আছে না, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, এটা নিয়ম। আমার ভাইরা, এবার বুঝার বিষয়, আল্লাহ তাআলা নিজেকে একার সময় বহুবচন ব্যবহার করার কারণটা কি? কারণ হলো আল্লাহ নিজেকে নিজের সম্মান দেখালেন। মনে রাখবেন, নিজের সম্মান দেখানো নিজের জন্য, কোন মাখলুকের জন্য এটা শোভা পায় না, কোন মাখলুকের জন্য এটা কামালিয়াত না, বরং তার দোষ ছাড়া আর কিছু না। কিন্তু আল্লাহর জন্য নিজের সম্মান নিজে দেখানো এটা কামালিয়াত। আল্লাহর জন্য নিজের সম্মান নিজে দেখানো এটা আল্লাহর জন্য মানায়। কেন মানায় জানেন? পৃথিবীতে এমন কেউ নাই যার উপরে আর একজন নাই। একজনের উপরে আর একজন আছে, যে যত বড়ই হন না কেন তার উপরেও বড় আছে, আছে না? আল্লাহ বলে প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, কিন্তু আল্লাহর উপরে কে আছে? কেউ আছে নাকি? আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আল্লাহ কোন দিক দিয়েই আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর উপরে কেউ নাই। তাই আল্লাহর জন্য শোভা পায় শুধু নিজের সম্মান নিজে দেখানো। এজন্য আমার ভাইরা, আল্লাহর একটা নাম আছে আল মুতাকাব্বির, আছে না? আল মুতাকাব্বির মানে কি? আল মুতাকাব্বির মানে হলো যে নিজে নিজের বড়ত্ব দেখায়, নিজে নিজের সম্মান দেখায়, তাকে বলা হয় মুতাকাব্বির। আল্লাহর জন্য মুতাকাব্বির মানানসই, আল্লাহর জন্য প্রশংসা, কিন্তু মানুষের জন্য মুতাকাব্বির হলো গালি। যদি কেউ নিজে নিজের বড়ত্ব দেখায়, এটা মুতাকাব্বির। মুতাকাব্বির মানে তাকাব্বুরি আছে না? কিন্তু আল্লাহর নাম হলো মুতাকাব্বির, কারণ আল্লাহ নিজের সম্মান নিজে দেখানো এটা আল্লাহর জন্যই শোভা পায়, আর অন্য কোন মাখলুকের জন্য শোভা পায় না। আর শুধু শোভা পায় না তাই নয়, বরং শরীয়তের দৃষ্টিতে আল্লাহর জন্য নিজের তাকাব্বুরি শুধু আল্লাহর জন্য খাস, কোন মাখলুকের জন্য তাকাব্বুরি গুনাহ কবিরা, গুনাহ কবিরা।
আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযাআনি শাইআম মিনহুমা আযাবতুহু ওয়ালা উবালি। আল্লাহ বলেন বরত্ব আমার চাদর, আমিত্ব আমার পোশাক, যে কেউ আমার সঙ্গে আমার বরত্ব আর আমিত্ব নিয়ে টানাটানি করবে আমি তাকে শাস্তি দিব, এ ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। তো আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ নিজে নিজের বরত্ব দেখানো এটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর জন্য খাস, আল্লাহর বিশেষত্ব, কোন মখলুকের জন্য শোভা পায় না। এজন্য আল্লাহ তাআলা এখানে নিজে নিজের বরত্ব দেখানোর জন্য, সম্মান দেখানোর জন্য বহুবচন ব্যবহার করেছে। আর যেহেতু বাংলা ভাষায় সম্মান দেওয়ার জন্য বহুবচন ব্যবহার করা যায় না, ব্যবহার করার কোনো নিয়ম নাই, তাই এখানে তর্জমা করতে গিয়ে আমরা বলা যাবে না। কথাটা বুঝাতে পেরেছেন আমার ভাইরা? এজন্য তর্জমা হবে ইন আনজালনাহু, আমি তাকে অবতীর্ণ করেছি। আর আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন, উদ্দেশ্য হলো নিজের সম্মান নিজে দেখানো। আর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হলো যখনই আল্লাহ বললেন আনজালনাহু, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, সাথে সাথে আল্লাহ যত বড়, আল্লাহর কোরআনও তত বড় হয়ে গেছে। কারণ যেই কোরআন অবতীর্ণ করেছে আল্লাহ, যে অবতীর্ণ করে সে যত বড়, তার কালাম তত বড় হবে। এজন্য আল্লাহ নিজে নিজের বড়ত্ব দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, ও বান্দা আমি যত বড় আমার কোরআনও তত বড়। আনজালনাহু, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। এজন্য তাফসীরের মধ্যে দেখে আল্লাহ যখনই বলেন আনজালনাহু, কোরআনকে আল্লাহর দিকে যখন নিসবত করা হয়েছে যে আল্লাহ এটাকে অবতীর্ণ করেছে, সাথে সাথে কোরআন সারা পৃথিবীর মধ্যে সমস্ত মখলুকের উপরে বড় হয়ে গেছে। কোরআন কিন্তু মখলুক না, কোরআন সম্পর্কে বলা হয় মখলুক না, এটা আল্লাহর সিফাত। আল্লাহর সিফাত, সমস্ত মখলুক ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। কেননা কোরআন মখলুক না, কোরআন হলো আল্লাহর সিফাত। যেমন আল্লাহর ধ্বংস নাই, আল্লাহর কালামেরও কোনো ধ্বংস নাই। আল্লাহর কোরআনের বড়ত্ব দেখানোর জন্য আল্লাহ নিজে নিজের বড়ত্ব দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, ও বান্দা আমি যত বড় আমার কোরআন তত বড়। এরপরে আল্লাহ বলেন ইলাইকা, হে নবী আমি এই কোরআন অবতীর্ণ করেছি আপনার কাছে। এই ধারাবাহিকতায় কোরআন যখনই বড় হয়ে গেছে, সাথে সাথে ইলাইকা শব্দ বলার দ্বারা এই কোরআন যেহেতু বিরাট, আল্লাহর পরেই কোরআনের স্থান, অতএব সেই কোরআন যখনই আল্লাহর নবীর উপরে পড়েছে, আল্লাহর নবী কোরআনের পরে সারা পৃথিবীর মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক বনে গেছে। সর্বশ্রেষ্ঠ মখলুক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? কেন? কেননা এই আল্লাহর কালাম যেটা আল্লাহর সিফাত, আল্লাহর কালাম যখনই আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সমস্ত মখলুকের উপরে, সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের সরদার হিসেবে আল্লাহর নবী উপাধি পেয়েছে। তার একমাত্র কারণ হলো এই কোরআন। এরপরে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেন মুবারক। এই কোরআন মুবারক। মুবারক মানে কি? মুবারক মানে বরকতওয়ালা, যার মধ্যে বরকত রাখা হয়েছে। তার মানে কি? তার মানে হলো কোরআন এমন বরকতওয়ালা
এই কোরআন যেখানে লাগে সেটা বরকতওয়ালা হয়ে যায়। যেমনটা আমি বললাম, আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেলেন কোরআনের সঙ্গে আসার কারণে, ঠিক না বেশি? আমার ভাইরা, এক এক করে যদি আমি দেখাই তাহলে দেখবেন পৃথিবীর এমন কোন জিনিস নাই যেখানে কোরআন লাগবে আর সেটা দামি হবে না। এই যে একটা টিস্যু পেপার, এই দিয়ে মানুষ নাকের ময়লা মোছে না, ময়লা পরিষ্কার করে। আমার ভাইরা, এই একটা টিস্যু পেপারের উপরে যদি লিখে দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, এই টিস্যু পেপারটা এত দামি হয়ে যাবে যে ওটা দিয়ে ময়লা পরিষ্কার করা তো দূরের কথা, অপবিত্র অবস্থায় টিস্যুটাকে স্পর্শ করা পর্যন্ত বৈধ থাকবে না, ঠিক না বেঠিক? এত দামি হওয়ার কারণ হলো এই কোরআন, এই টিস্যু পেপারটা কোরআনের সংস্পর্শে এসে গেছে। আমার ভাইরা, এই যে চেয়ারটা বসেছি এটা কিসের তৈরি? কাঠের না? কাঠের। কেউ কি মনে করতেছে যে এর উপরে বসছে এটা বেয়াদবি হয়ে গেছে? মনে করছে নি? বানানোই হয়েছে বসার জন্য, তাই না? আমার ভাইরা, এই কাঠটা দিয়ে যদি একটা রিহাল বানানো হয়, যেই রিহালের উপরে আল্লাহর কোরআনকে মাঝে মাঝে রাখা হয়, সব সময় না, মাঝে মাঝে কোরআনকে রাখা হয়, এমন একটা রিহাল যদি বানানো হয়, তাহলে ওই রিহালটা, ওই কাঠের টুকরাটা এত দামি হয়ে যায় যে কেউ ওটার উপরে বসে না, কেউ ওটাকে পা লাগায় না, এমনকি অনিচ্ছা সত্ত্বেও যদি পা লেগে যায় তখন ওটাকে ধরে মানুষ চুমু খায়, ঠিক না? তার কারণ হলো ওই কোরআনের সংস্পর্শে মাঝে মাঝে থাকে। আমার ভাইরা, আপনি তাকায় দেখেন, যে কোনো জিনিস যখনই কোরআনের সংস্পর্শে এসে যায় তখন সেটা দামি হয়ে যায়। বলতে পারেন সবচেয়ে বড় ইবাদত কোনটা? নামাজ, তাই না? কালিমার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কেন হলো? তার মূল কারণ হলো, দেখেন, তাকায় দেখেন, যত ইবাদত আছে কোন ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ না। রোজা রাখতে কোরআন তেলাওয়াত লাগে না, হজ করতে কোরআন তেলাওয়াত লাগে না, যাকাত দিতে কোরআন তেলাওয়াত লাগে না। একমাত্র ইবাদত যার মধ্যে কোরআন তেলাওয়াত ফরজ সেটা হলো নামাজ, তাই না? একমাত্র কোরআন তেলাওয়াত ফরজ ওয়ালা ইবাদত হলো নামাজ। শুধু তাই না, একটু লক্ষ্য করে দেখেন, নামাজের মধ্যে সবচেয়ে বেশি ইমামতির যোগ্য কে? প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী? আমার ভাইয়েরা, সবচেয়ে নামাজের জন্য, ইমামতির জন্য সবচেয়ে হকদার যে ওই ব্যক্তি যার মধ্যে কোরআন যত বেশি পাওয়া যায়, যার মধ্যে কোরআন যত বেশি, সে তত বেশি ইমামতির হকদার। যদিও এই মসলার ব্যাপারে ইমামদের মধ্যে মতবিরোধ আছে। কেউ কেউ বলেন যার মধ্যে কোরআনের হেফজ বেশি সে ইমামতির যোগ্য, আর হানাফি মাযহাব অনুযায়ী যার মধ্যে কোরআনের ইলম বেশি সে ইমামতির যোগ্য। যেটাই হোক, কোরআনের হেফজ হোক আর ইলম হোক, মোট কথা তো এটাই দাঁড়ালো, যার মধ্যে কোরআন যত বেশি সে ইমামতির যোগ্য, তাই তো হলো নাকি? আমার ভাইরা, ইমামতির জন্য যোগ্য ওই ব্যক্তি যার মধ্যে কোরআন যত বেশি। শুধু তাই না, আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস মক্তবেও মুখস্থ করানো হয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে শিখে আর অন্যদেরকে শিখায়, তাই না? কি বাচ্চারা মুখস্থ করে না এটা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। মনে করেন না এই দিক দিয়ে উত্তম ওই দিক দিয়ে উত্তম, না, সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যার মধ্যে কোরআন যত বেশি পাওয়া যায়। কোরআন বেশি পাওয়া যাওয়ার মানে হলো দুইটা,
একটা হলো কোরআন নিজে পড়তে শিখা, বুঝতে শিখা, আমল করতে শিখা। আর 2 নম্বরে এই কোরআন মানুষের মধ্যে কি করে এসে যায় সেজন্য অন্যদেরকে শিক্ষা দেওয়া। 2টি জিনিস একত্রে যখন কারো মধ্যে পাওয়া যাবে তখন ওই ব্যক্তি সর্বোত্তম মানুষ হয়ে যাবে। মনে রাখবেন, কোরআন কারো মধ্যে সে থাকলে সে উত্তম, আর কোরআন নিজের মধ্যে থাকার পরে অন্যের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া থাকলে সেটা হবে সর্বোত্তম। কথা বুঝতে পেরেছেন? কোরআন অনুযায়ী জীবনযাপন যদি কেউ করে সে ভালো মানুষ, কিন্তু এই কোরআন যদি অন্যদেরকে শিক্ষা দেয় তাহলে সে হবে অতি ভালো মানুষ। তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচেয়ে বেশি কোরআন পাওয়া যেত এবং আল্লাহর নবী সবচেয়ে বেশি মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা সবচেয়ে বেশি করেছেন, তাই আল্লাহর নবীর চেয়ে আর উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ নাই। যার মধ্যে যত বেশি কোরআনের আমল পাওয়া যাবে, কোরআনের ইলম পাওয়া যাবে এবং কোরআন অন্যদেরকে শেখানোর ব্যাপারে যার মধ্যে যত বেশি কাজ পাওয়া যাবে, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি বেশি হয়ে যাবে। এখানে একটা লক্ষণীয় বিষয় অনেকে আমরা বুঝি না। কোরআন যে শিখে আর অন্যকে শিখায় এর মানে কি? আমরা মনে করি কোরআন শুদ্ধ করে পড়েছি আর আরেকজনকে শিখাচ্ছি, আমি বুঝি সর্বোত্তম হয়ে গেলাম। না, কোরআন পড়তে শিখা, পড়তে শিখানো এতে সর্বোত্তম হওয়া যায় না। কোরআন বুঝতে শিখা, বুঝতে শিখানো এর দ্বারাও সর্বোত্তম হওয়া যায় না। মনে রাখবেন, এটা মূল কোরআন না, মূল কোরআন হলো এর অর্থের বাস্তবায়ন। অর্থের বাস্তবায়ন কোরআন বলতে পারেন যে হুজুর বাস্তবায়ন যা মূল কোরআন, তার দলিল কি? দলিল আছে আমার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর আদর্শ হলো হুবহু কোরআন। আল্লাহর নবীর আদর্শ হুবহু কোরআন। তাহলে এটা কোন কোরআন? এই যে কোরআন পড়ি আমরা, এটাও কোরআন। আর আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগির আদর্শ হলো কোরআন। ওটা কোন কোরআন? এটা কোন কোরআন? এটা বুঝতে হবে আমার ভাইরা। যেই কোরআন পড়ি, যেই কোরআন পড়াই, যেই কোরআন শিখি, যেই কোরআন শিখাই, এটা হলো থিওরিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন। আর আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি হলো প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু শিক্ষা দিয়েছেন, সব কিছু এই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন। আমার ভাইরা, এজন্য এক সাহাবী বলেন, আমরা 10টি আয়াত সবক নিতাম, 10টি আয়াত সবক নিতাম। যতক্ষণ পর্যন্ত এই 10টি আয়াতের উপরে আমরা আমল করা না শিখতাম, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় 10টি আয়াত আমরা সবক নিতাম না। এর দ্বারা বোঝানো হয়েছে কোরআন পড়া যেমন শিখতে হয়, কোরআন বুঝা যেমন শিখতে হয়, ঠিক তেমনি ভাবে কোরআনের উপরে আমল করাও শিখতে হয়। তা না হলে আপনি বলেন, একজন হাফেজ সাহেব হেফজখানায় কোরআন শরীফ পড়ায়, কারি সাহেব কোরআন শরীফ পড়ায়, মাওলানা সাহেব কোরআন শরীফের তরজমা তাফসীর পড়ায়, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, হালাল হারামের ধার ধারে না। তাহলে ওই ব্যক্তিকে কি আপনি সর্বোত্তম বলবেন? সম্ভব? তাহলে কি বোঝা গেল? উদ্দেশ্য শুধু পড়তে শিখানা, পড়তে শিখানো না, বুঝতে শিখানা,
বুঝতে শেখানো না, বরং উদ্দেশ্য হলো যেমন কোরআন পড়তে শেখানো, এটা হলো প্রাইমারি লেভেল। এরপরে একটু উপরের লেভেল হলো এটাকে বুঝতে শেখানো। তার চেয়ে উপরের লেভেল হলো কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়া এবং অন্যদের জীবনকে কোরআন অনুযায়ী গড়ার জন্য শিক্ষা দেওয়া। এটা হলো উদ্দেশ্য, বাস্তবায়ন। এজন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ব্যক্তি হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন নিজে পড়তে জানে, বুঝতে জানে, আমল করতে জানে এবং অন্যদেরকে বুঝতে জানা মানে পড়তে শিখায়, আমল করতে শিখায় এবং বুঝতে শিখায়, সবগুলি যার মধ্যে পাওয়া যাবে সে হলো সর্বোত্তম মানুষ। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে উম্মত হিসাবে, দল হিসাবে সর্বোত্তম দল কোনটা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। ঠিক না ঠিক? উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, হে উম্মতে মুহাম্মাদি তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, কেন সর্বশ্রেষ্ঠ উম্মত? তার কারণ হলো তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে। অথচ তর্জমা করে কিন্তু যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন বের করা হয়েছে। এই শব্দ থেকে হিকমত বের করা হয় যে আল্লাহর কোরআন দিয়ে যদি কাউকে উপকার করা লাগে তাহলে ঘর থেকে বের হওয়া লাগবে। তাবলীগীরা খুরুজের কথা কয় এখান থেকে। আল্লাহর কোরআন শিখায়, শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে বের হওয়া জরুরি। আম্বিয়ায়ে কিরাম আল্লাহর বিধানকে মানুষকে শিখানোর জন্য ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এক ব্যক্তি আসলো, বহু দূর থেকে আসলো। আল্লাহ